আসসালামু আলাইকুম। 3 পিনের ফিমেল জ্যাকের সুইচিং যে মেকানিজম সেটা আজকে দেখাবো। এর আগে আমি এটাকে নর্মাল ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করেছিলাম। আজকে সুইচিং মেকানিজমটা দেখাবো। তো বরাবরের মতোই আমাদের মেইন পিন ডান পাশে সেটা হচ্ছে পজিটিভ, বাম পাশেরটা নেগেটিভ এবং বাকিটা হচ্ছে সুইচিং পিন। লাল, কালো এবং হলুদ 3টা তার নিয়ে এখানে সল্ডারিং করে নেব। লোড হিসেবে একটা 12 ভোল্টের কুলিং ফ্যান নিয়ে নিয়েছি এবং আমাদের মেইন পাওয়ার সোর্স হিসাবে একটা ইউপিএস থেকে 12 ভোল্ট আউটপুট নিয়ে নিয়েছি এবং একই সাথে একটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়ে নিয়েছি সেকেন্ডারি পাওয়ার হিসাবে। ব্যাটারির পজিটিভ, লোডের পজিটিভ, কুলিং ফ্যানের পজিটিভ আর হচ্ছে আমাদের ফিমেল জ্যাকের পজিটিভকে এক করে নিয়েছি। এরপর ফিমেল জ্যাকের নেগেটিভ এবং কুলিং ফ্যানের নেগেটিভকে এক করে নিয়েছি। এরপর ফাইনালি থাকলো আমাদের ব্যাটারির যে নেগেটিভ সেটাকে এখন আমি একটা সুইচের মাধ্যমে ফিমেল জ্যাকের যে সুইচিং পিনটা আছে ইয়েলো তারের সাথে লাগানো সেই পিনের সাথে অ্যাড করে নিয়েছি। এটাই হয়ে গেল আমাদের এক প্রকার কানেকশন। আসলে এই সুইচিং জ্যাক দিয়ে অনেকভাবে অনেক কানেকশন করা যায়। এটা একটা সিস্টেম, এর বাইরেও অনেক কিছু করা যায়। সুইচটা চালু করলে আমাদের ব্যাটারি থেকে কুলিং ফ্যানটা চলবে এবং আমাদের মেল প্লাগটা লাগালে তখন কুলিং ফ্যানটা চলবে আমাদের ইউপিএস থেকে। এটাই হচ্ছে মেইন সুইচিং মেকানিজম। মেল প্লাগটা লাগানো অবস্থায় কুলিং ফ্যানটা অলওয়েজ ইউপিএস থেকে পাওয়ার টানবে এবং মেল প্লাগটা খুলে ফেললে তখন আমাদের সেকেন্ডারি যে পাওয়ার সোর্স, আমার ক্ষেত্রে সেটা হচ্ছে একটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, তো তখন লিথিয়াম ব্যাটারি থেকে পাওয়ার টানছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেল প্লাগটা খুলে ফেলার পর স্পিড অনেকটা কমে গেছে এবং লাগানোর সাথে সাথে স্পিড অনেকটাই বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সুইচিং মেকানিজম।